মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর ভালোবাসার দরকার আছে কি না? এ বন্ধু শুইনা নাও, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, দুনিয়ার মধ্যে নাতি নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তান ভাই সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে ওই বাবার লাশটা কত ভারী গো। দাদাই জানে নাতির লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সব সূরা স্বীকার করতে পারেন, আয়াতগুলো স্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর তো জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। এ মুসলমান, পালাবি কোথায় রে? পালানোর জায়গা নাই। জোরে কোন ঠিক কিনা? পালানোর মরণ থেকে পালানোর কোন জায়গা নাই। মরণ থেকে বাঁচার কোন উপায় নাই। হয় দুদিন আগে নাই দুদিন পরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদের মুসলমান শুনে নাও। 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার? একটু হাত দুখানে তুলে দেখা। বাইরে মাইকে কথা টানে কম। আমি যে কথা বলতেছিলাম শুনে নাও, মরণ নাই কার কার? পৃথিবীর মধ্যে একমাত্র মরণ নাই আমার স্রষ্টার। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেন বলেন ঠিক কি? মৃত্যু নাই কার? আরো যদি বলেন কার? আল্লাহর মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত মাখলুকাতেরই মরণ আছে। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু শুইনা নাও গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাই। এই কিতাবের নাম হলো বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, শায়েস্তাগঞ্জের বাজানেরা, সিলেটের বাজানেরা, অভিগন্ধের বাজানেরা সড়ক এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কষ্ট হয়, কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন এই দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করলা এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবা না জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার সম্পদ বানাইলা বাড়ি গাড়ি বানাইলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা এই সম্পদ ছেলে ভাগ করে নিবে মেয়ে ভাগ করে নিবে এলাকার মানুষগুলো এই সম্পদের দিকে নজর যাইয়া রে হট্টগোল শুরু হবে মামলা হবে ও মুসলমান খুন হবে এ মুসলমান জেল আদালত হবে কিন্তু এই দেহটা খাবিয়া দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী না কইরা আল্লাহর গোলামি না কইরা এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করে বাড়ি করছো এই অন্যায় পথে উপার্জন করে দুনিয়ার সম্পদের পাহাড়ে গোল্লা কিছু নিয়ে যেতে পারবা না সব পড়ে থাকবে আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা শুইনা লাও আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না এই দুনিয়ার মধ্যে যতই মুসলমান আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে জোরে বলেন ঠিক কিনা কি বানাবে এই মাটিগুলো পুড়ে হবে তামা আস্তে কথা কইলে কানে না মাইকে মাটিগুলো পুড়ে হবে তামা ও বন্ধু জমিনের মধ্যে যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই জোরে বলো মারহাবা আল্লাহু আকবার বলো আজকে পরের জমি ঠেইলা পরের সম্পদ লুট কইরা নিলা সুদ খাইলা ঘুষ খাইলা রে মুসলমান তুমি সম্পদের পার করলা আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার কে থাকবে জোরে বলেন যেদিন কিচ্ছু থাকবে না থাকবে কে আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা হবে কে থাকবে এটা জোরে আওয়াজ দিয়ে বলো কে এখন আল্লাহ কই বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া এই জন্য আহলে সুন্নাতুল জামাতের আশিকেরা নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা কথা বুঝে বললেন আল্লাহ বলতেছে যেদিন কিছু থাকবো না সেদিন থাকবো আমি আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে এই জন্য সুন্নি জামাতের প্রতিটা আশিকের দিলের মধ্যে নবীর প্রেম বেশি জোরে বলেন ঠিক কিনা কারণ এই জন্য আমরা নবীর ভালোবাসি বেশি কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই জোরে বলেন কার ভালোবাসা নিয়ে নবীকে চাই তো এইটা দেখে অনেক ভাইদের কষ্ট হয় অনেক ভাইরা কষ্ট পায় আরে খালি সুন্নিরা নবী নবী করে আরে নবী কইব না কারণ রব্বে কারীম যিনি সৃষ্টিকর্তা আপনার আমার মালিক ইনি যেদিন সব শেষ করে দিবে যেদিন পানি থাকবে না যেদিন জমিন থাকবে না জমিনের কোনো কিছু থাকবে না সব যেদিন তছনছ হয়ে যাবে সব যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে থাকবে আল্লাহ বলেন আমি সেদিন হাবিবের ভালোবাসা নিয়ে থাকবো এই জন্য আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে জোরে বলেন ঠিক কিনা
আর একটু জোরে বলেন ঠিক কি? যেদিন না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বলতে গেলে একটু লক্ষ্য করেন বাবা। তৎকালীন জামানায় আমি যেহেতু কবর আসরের ওয়াদাবদ্ধ দিক যার সময় নাই তবু বলে যাই, তৎকালীন জামানায় রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, নবী দাওয়াত দেয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান একটু কথাগুলো লক্ষ্য